আমার আসলে প্ল্যান করে কোনো কাজ করা হয় না, কাজের মাঝেও আমার প্ল্যান চেঞ্জ হয়ে যায়। এই যে যেমন এই কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছিলাম অন্য একটি ক্রাফট করার জন্য, এবং সেই ক্রাফটের মাপ অনুযায়ী কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে পিন্টারেস্টের একটি ওয়াল হ্যাঙ্গিং দেখে আমার প্ল্যান পুরাই চেঞ্জ হয়ে যায়। আমিও ডিসাইড করে ফেলি যে আমি সেই ক্রাফটই করব। এই তো যে ভাবনা সেই কাজ। আমি প্রথমে এখানে একটি ফুল আঁকিয়ে নিয়েছি বড় করে, এবং সেই ফুলের শেপ অনুযায়ী কার্ডবোর্ডটাকে কেটে নিচ্ছি। এটি তৈরি করতে আমার বেশ কয়েকটি ফুলের প্রয়োজন। আমি ভিডিওর সামনে একটি ফুলই কেটে দেখাচ্ছি তোমাদেরকে। যেহেতু কার্ডবোর্ডটা একটু মোটা ছিল, যার কারণে ফ্লাওয়ার তৈরি করতে যেয়ে আমার ফ্লাওয়ারের শেপটা একটু নষ্ট হয়ে গিয়েছে, বাট রং করার পরে কিন্তু সবটাই ঠিক হয়ে গিয়েছিল। রং করার পরে কিন্তু ফ্লাওয়ারের এই আঁকাবাঁকা শেপগুলো আর তেমন বোঝা যাচ্ছিল না, একদম ক্লিয়ারই লাগছিল। প্রত্যেকটা ফুল এবং প্রত্যেকটা পাতা তৈরি করতে কিন্তু আমার বেশ অনেকটা টাইম লেগেছিল। আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম তবুও তাড়াতাড়ি করার। এই তো অফ ক্যামেরায় আমি বাকি সবগুলো ফুলও তৈরি করে নিয়েছিলাম। সবগুলো ফুল তৈরি করা হয়ে গেলে আমি এখানে পাতাও বানিয়ে নিচ্ছিলাম। ফুলের থেকে আমার পাতার পরিমাণটা একটু বেশি লাগবে। তোমরা চাইলে আমার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে ফুলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আর আমি কিন্তু এখানে হুবহু পিন্টারেস্টের মতন করিনি, আমি আমার মতন ডিফারেন্ট ওয়েতে করেছি। জাস্ট ডিজাইনটা পিন্টারেস্ট থেকে দেখা, অ্যান্ড পিন্টারেস্টের ওই ডিজাইনের থেকে আমারটা অনেকটাই ডিফারেন্ট। আমার এখানে পাতা এবং ফুল সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি সবগুলোকে রং করে নিব। পাতাগুলো আমি গ্রিন কালার রেখেছি, অ্যান্ড ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যার জন্য আমি অফ ক্যামেরাতে ফুলের কালারগুলো করে নিয়েছি। ফুলটা আমি পিঙ্কের মধ্যে রেখেছি, এবং ফুলের মাঝখানের যে শেড সেটা আমি ইয়েলোর মধ্যে রেখেছি। আমার কাছে যতগুলো কালার ছিল তার মধ্যে এই ইয়েলো কালারটা এটার সাথে বেশি যাচ্ছিল, যার কারণে আমি ইয়েলোটাই দিয়েছি। আর এই ক্রাফটটার আরেকটু বেশি সৌন্দর্য বৃদ্ধি এবং ডিফারেন্ট একটা ভাইব আনার জন্য আমি ফ্লাওয়ারের সাইড দিয়ে গ্লিটার কালার বর্ডার দিয়ে নিচ্ছিলাম। আমি এখানে সবগুলো ফ্লাওয়ার্স অ্যান্ড সবগুলো পাতাতেই গ্লিটার কালার বর্ডার দিয়ে নিয়েছি। আর এটাকে হ্যাঙ্গিং করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পাটের দড়ি। আর এখানে ফ্লাওয়ার্স অ্যান্ড পাতাগুলো লাগানোর জন্য আমি যেই গ্লুটা ইউজ করছি সেটা হচ্ছে B7000। পাটের রশির সাথে যাতে ফ্লাওয়ারটা আরও বেশি ভালোভাবে লেগে থাকে, যার কারণে আমি নিচে আরেকটি কাগজের সাহায্যে ফ্লাওয়ারটিকে টাইট করে নিয়েছি। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী তোমরা লাগিয়ে নিবে। আর বরাবরের মতোই আমার দুর্ভাগ্য, ভিডিও করার সময় কারেন্ট চলে যায়। আর কারেন্টের জন্য অপেক্ষা করতে করতেও যখন কারেন্ট আসে না, আমি তখন অন্ধকারে কাজ করা শুরু করে দিই। কারেন্ট না থাকার কারণে আমার ভিডিওটা একটু অন্ধকার হয়েছে। যাই হোক, এখন লাইটিংয়ের কথা বাদ দিয়ে ভিডিওর মেইন টপিকে আসা যাক। এই ওয়াল হ্যাঙ্গিংটা যেহেতু দুই সাইডে হ্যাঙ্গিং করবে, আমি এক সাইডটা একটু বড় রেখেছি এবং আরেক সাইডটা একটু ছোট রেখেছি। এক সাইডে ফ্লাওয়ারের পরিমাণ বেশি দিয়েছি এবং এক সাইডে ফ্লাওয়ারের পরিমাণ কম দিয়েছি, এবং পাতার পরিমাণ বেশি দিয়েছি। আমার কাছে মনে হলো ছোট বড় করে দিলে এটা সৌন্দর্য আরেকটু বেশি বৃদ্ধি পাবে। এই তো কথা বলতে বলতে আমার ক্রাফটটা তৈরি হয়ে গিয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।